হ্যালো এভরিওয়ান, আজকে আমার সাথে আছে পিকু আর বেলো। আমরা এখন কোথায় যাচ্ছি তা একটু পরেই জানতে পারবেন। তার আগে এই আনপ্রেডিক্টেবল সেতু পার হয়নি, এখানকার এই ভোগান্তি শেষ হলে বাঁচি। সামনের অবস্থা আরো খারাপ। গত 2 বছর ধরে এই ব্রিজের কাজ চলছে, আর এই 2 বছরেই আমরা আনপ্রেডিক্টেবল সমস্যার মধ্যে আছি। এর মধ্যে আবার আমার সামনে একটা আনপ্রেডিক্টেবল টেসলা চলে এসেছে। তো এই হচ্ছে দ্য আনপ্রেডিক্টেবল সেতু। তো এখন মন দিয়ে এই আনপ্রেডিক্টেবল সেতু পার হই। আল্লাহ এ যাত্রায় বাঁচিয়ে দিল, কেননা যেমন শব্দ হচ্ছিল তাতে মনে হচ্ছিল যে এখনই ভেঙে পড়বে। তো এভরিওয়ান, আমরা যাচ্ছি এখন আমাদের পিরোজপুরের ফেমাস একটি জায়গায়। চলুন যেতে যেতে বাকিটা বলি। তো আমরা এখন হুলারহাট চলে এসেছি। এখানে পিকু আমার জন্য ওয়েট করছিল। পিকু আমাকে বলল যে ওর গাড়ির 4 গিয়ারে থাকা অবস্থায় একটু স্লো করলেই স্টার্ট পড়ে যাচ্ছে। কত বড় আমবো সাইডে গিয়ে থাকলে পিকআপ স্লো হলে গাড়িটা বন্ধ হয়ে যাবে, গাড়ি স্লো হলে বুঝিস না, কথাবার্তা বুঝিস না। গাড়ি লইয়া আর ওইখান লইয়া সাইলেন্সার ভাড়ান কা लेकिन एक सेकंड আর কি আর ভাই খালি স্লো হচ্ছে আটখানের উপর এই তোমায় আটখান আনছে যেটা টান দিছি এখানে মানে কোথায় कैसा लगा मेरा मजाक। বেলু ভাই তার বীরত্বের কথা বলল আমাকে, সে কিভাবে সেনাবাহিনীর হাত থেকে বেঁচে ফিরেছে। সেনাবাহিনীর কাছে ধরা পড়লে কি হতো তা সকল বাইকারের জানা, বিশেষ করে যাদের বাইক একটু মডিফাই করা। পিকুর বাইকটাও মডিফাই করা, সেনাবাহিনীর হাতে পড়লে খবর আছে। উই আর কাম টু দ্য ভাইরাল প্লেস অফ পিরোজপুর। দিস ইজ আওয়ার বেকুটিয়া ব্রিজ। তো এখানে 5 টাকা টোল দিতে হয়, কেউ আমার মতো না দিয়ে যাবেন না। তো এই হচ্ছে আমাদের বেকুটিয়া সেতু। আজকে শুক্রবার, তাই অনেক লোকের সমাগম এখানে। আসলে দুঃখের বিষয় হলো পিরোজপুরে এই বেকুটিয়া সেতু ছাড়া তেমন উল্লেখযোগ্য ঘোরার মতো আর কোনো জায়গা নেই। অবশ্যই সেটা পিরোজপুর উপজেলায়। পিরোজপুর জেলার কথা বললে ঘোরার জায়গার শেষ নেই, যেমন স্বরূপকুঠি, পেয়ারা বাগান, ভান্ডারিয়া, ইকো পার্ক ইত্যাদি ইত্যাদি। অনেকেই জানতে চেয়েছে ভিডিও দেই না কেন। আসলে আমার এসএসসি এক্সাম ছিল, তাই এই জন্য ভিডিও দিতে পারিনি রেগুলার। তো যাই হোক, ব্রিজের মাঝ বরাবর আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম। পিরোজপুর উপজেলায় ব্রিজের যতটুকু অংশ পড়েছে ততটুকুতে বিদ্যুৎ আছে, রোড লাইট জ্বলছে, কিন্তু কাউখালী উপজেলায় যতটুকু অংশ এই সেতুর ততটুকু অংশে বিদ্যুতের ছিটে ফোঁটাও নেই। যাই হোক, এই নিয়ে আর বেশি কথা না বলাই ভালো, পরে আবার উপজেলা ভার্সেস উপজেলা ওয়ার শুরু হয়ে যাবে। তো আমরা এখন ব্রিজটা পার হয়ে চলে এসেছি। আমরা এখন চলে যাব ব্রিজের নিচে। কি ভাবছেন হঠাৎ রাস্তা ছেড়ে কেন ব্রিজের নিচে যাব? আসলে এই ব্রিজের একটা বিশেষত্ব আছে, এখানে মূলত মানুষ আসেই এই ব্রিজের নিচে ছোটখাটো একটা মিনি পার্ক আছে সেখানে। তো আমরা এখান থেকে বামে চলে যাব। তো আমরা চলে এসেছি। তো এখানে যারাই আসবেন একটু সাবধানে যাবেন এই জায়গাটা থেকে, কারণ প্রচুর বাজে অবস্থা বৃষ্টির কারণে এই জায়গাটার। এখানে প্রচুর ভিড়, তাই আমরা ব্রিজের উপরে যাব। পিকুর গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, তাই বেলো কিক করে স্টার্ট দিচ্ছে। ও হট এ শট! এক কিকেই আমাদের আসল পুরুষ গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছে। তো চলুন ব্রিজের উপরে গিয়ে দেখা হচ্ছে। अभी मजा आएगा ना भिड़ो। বেলো অন ফায়ার, বেলোকে খেয়ে দিতে হবে। ভাই লাইন তো বন্ধ আছে কিন্তু তো আমরা বেলোকে খেয়ে দিয়েছি, এখন সোজা ব্রিজে চলে যাব। বেলু ভাই কিন্তু এখনো আমার পিছ ছাড়ে নাই। বেলু ভাই আমার পিছনে লেগেই আছে আমাকে ওভারটেক করার জন্য। তো আমরা মাঝ বরাবর চলে এসেছি, প্রায় জায়গাটা নিরিবিলি আছে, এখানে কোথাও একটা দাঁড়াবো। বেলু আমাকে ওভারটেক করায় পিকু অনেক খুশি। পিকুর কোটি টাকা দামের স্টিকার উঠে গেছে, তাই নিয়ে খুব
চিন্তায় আছে পিকু। कौन है ये लोग कहां से आते हैं ভাই বিশ্বাস করবি না, হেলমেটটা তোর গিয়া সালাই যে কি ফিল্ডে পাইছি, মাথা নষ্ট। তোর ক্যামেরাটা কি ভিডিও হচ্ছে, শুটটা হয়েছে না? শুটটা এদিকে একটা ঘুরান লাগবে, মানে এদিক, মানে হচ্ছে কি পিচ দিয়ে আইতেছে না ভালো, যেসব মেলা পিছে থাকবো ওই সময় উঠতে উঠতাম, ওই সময় হাত ছাড়া হয় না। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। হাতটা ধরা লাগে, পিছনে যে বয় এর দিকে। তুই মানে চালাই যাবি, তুই উঠতে মানে যার না, এবং গাড়িটা টানতাম, হাসান আমার পিছনে থাকবে, ইয়াসিন তোর পিছনে থাকবে, বুঝছো? আমার ফোনটা কিংবা ওর ফোনটা ভিডিওটা করবে, মানে এরকম সামনে পিছনে যাবে, এবার এই ভিডিওটা করবে, আমি বুটেই চালাই, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। দুলাল ভাই দেন, মাথাই নষ্ট বেটা। ইয়াসিন ভাই ক্যামেরাটা বন্ধ করবে। ওমা একিডা। এখানে চলছে এখন ফটোশুট, এটা ইন্টারন্যাশনাল লেভেলের ফটোশুট, তো এখানে ছোট করে দেখার মতো কিছুই নেই। তো আমরা এখন যাচ্ছি বেলোর ভিডিও বানাতে। ভিডিওটা হবে মন্দির আমার পিছন থেকে আসবে আর পিকু আমার পিছনে বসে ও ক্যামেরা বন্দি করবে। ও বেলো ভাই তার পিছনে কারেন্ট দেখিয়ে দিল আমাদের। তো আমাদের বেলো ভাইয়ের কারেন্টের কারণে ভিডিও হয়নি তার ঠিক মতো। তো বেলো ভাইয়ের কারেন্ট কমানোর জন্য তাকে বোঝানো হচ্ছে যাতে সে তার শরীরের কারেন্ট একটু কমিয়ে এরপরে গাড়িটা চালায় যাতে ভিডিওটা ভালো হয়। তো এবার আমাদের বেলো ভাই তার কারেন্ট কন্ট্রোলে রেখেছে এবং তার ভিডিও ঠিক মতো হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে যাব, অনেক সময় ঘোরাঘুরি হয়েছে। বেলোকে এখানে টাকার জন্য আটকে রেখেছে। না পিছেরটায় হঠাৎ করেই আমার ভাই আমাকে ওভারটেক করায়, আমি ভয় পেয়ে গিয়েছি। তো ভাইটি খুবই ভালো মনের মানুষ ছিল, আমাদের সাথে একদম পুরোভাবে মিশে গিয়েছিল একটু সময়ের জন্য। এমন চলার পথে দু একজন ভালো মনের মানুষের দেখা পাওয়া আসলেই ভালো লাগে। তো যাই হোক, ভিডিও আর বড় বানাবো না, আমরা এখন আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা ফেসবুকে দেখছেন যদি ভালো লাগে একটা ফলো করে দিতে পারেন।